যারা ধরো এই জাতীয় কোনো অলৌকিক ধরনের বিভিন্ন বিষয় নিয়ে যাদের চ্যানেল যারা এগুলো বিভিন্ন ধরনের গল্প তাদেরকে লোকে অনেকে পাঠান। রাত্রি 12টা থেকে 3:30 পর্যন্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের নাকি এটা হাই টাইম। এই সময় সেদিন তোমাদের এইটুকু টোকার আওয়াজ শোনালাম তো, সেদিন দরজায় মানে দাঁড়াম দাঁড়াম করে বাড়ি আমার এই কাঠের দরজায়। সে আমি দরজায় গিয়ে বললাম, কে? চোরে কে? বলা মাত্র দরজা বন্ধ হয়ে গেল। আমার হাতে মোবাইল ছিল, আমি সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে এসে মোবাইলে আমি ক্যামেরা অন করলাম। সিসি ক্যামেরা, আমার তো ক্যামেরায় দেখা যায় মধ্যে আর কি 15 থেকে 20-র মধ্যে আমার ঘরের দরজার সামনে দেখছি নেই। মানে উনি যদি ডাকবেন, আমি যখন কে কে বলবো, যদি ওনার শরীরে কোনো খারাপ লাগছে হয়তো বলতে পারেন যে আমার শরীর খারাপ করছে তুতুন। বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম আবার একটা নতুন দিনে। আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর, রবিবার, আর এখন বাজে হচ্ছে 10টা 58, মানে 11টাই বাজতে যাচ্ছে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো আজকে এলাম তোমাদের সঙ্গে মানে আমার একটা অভিজ্ঞতা বলতে, যেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি যাচ্ছি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর একটা যেটা হয়েছে গত পরশু দিন সেইটা তোমাদের বলবো। তো তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে আমি যেই আমার অভিজ্ঞতাগুলো বা বিভিন্ন এই যে প্ল্যানচেটের ঘটনা বা অন্যান্য নানান ঘটনা যেগুলো শেয়ার করছি, তো তোমাদের অনেকেই বলেছো যে ভালো লাগছে শুনতে, তোমরা শুনতে চাও আরও। তো যেই ঘটনাটা আমি মানে আজকে বলবো সেটা একদম গত পরশু দিনের ঘটা। কোনো রকম এতে বানানো নেই, কিচ্ছু নেই। কারণ আমি সবসময় বলি তোমাদের যে আমি যেটা আমার সঙ্গে হয়েছে বা আমি কারোর কাছে শুনেছি, মানে সে নিজে করেছে সেইটাই বলি, আমি কোথাও কোনো বানিয়ে বলি না। তার কারণ এই গল্প ঘটনাগুলো তো আমার তো সেই চ্যানেল নয় যারা ধরো এই জাতীয় কোনো অলৌকিক ধরনের বিভিন্ন বিষয় নিয়ে যাদের চ্যানেল যারা এগুলো বিভিন্ন ধরনের গল্প তাদেরকে লোকে অনেকে পাঠান, সেগুলো তারা শেয়ার করেন বা বিভিন্ন। তো আমার তো তার না, আমার ব্লগিং চ্যানেল। আমি ধরো যখন পারি না কাজ করতে বা যখন মনে হয় কাজ করার থেকেও মনে হয় যে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটলো বা আমি এটা শুনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি, তখনই করি। তো এই ঘটনাটা গত পরশু দিনের, যে দুটো তোমাদেরকে বলেছি তোমরা এর মধ্যেই জানো যে গত দিন 15, মানে আজকের দিনে দাঁড়িয়ে দিন 15 আগে থেকে একটা শুরু হয়েছিল রাত্রিবেলায়। তোমাদের বলেছি আমি, তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা সংক্ষেপে বলে নিই, আমার সেই ভিডিওটা যারা দেখোনি, যে এই দিন 15 হলো এই জিনিসটা চলছে যে একদিন রাত্রিবেলায় আমি এই ঘরে এই বেডরুমে, আমি যেহেতু আমি থাকি এই বেডরুমে, আমার হাজব্যান্ড যারা মানে জানেন না তাদের জন্য বলছি, জানো না যারা, হাজব্যান্ড পাশের বেডরুমে থাকেন। তো আমার দরজা একদম ছিটকিনি এবং লক করা থাকে। তো মানে সেদিন ফার্স্ট যেদিন এটা হলো সেদিনকে রাত্রিবেলা, তখন ওরকম বাজে 3:30 এরকম নাগাদ আস্তে আস্তে মানে আমার নাম ধরে আমার হাজব্যান্ডের গলায় ডাকছেন আমাকে। আমার যে বাড়িতে যে নাম ধরে ডাকে তুতুন বলে, যেটা আস্তে আস্তে ডাকছেন, তুতুন 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 এরকম করে। তো সেটা আমি মানে জাস্ট আমার ওটা ডাকেই ঘুমটা ভেঙেছে এবং আমি ওয়াশরুম গেলাম, ওয়াশরুম থেকে এলাম এবং তখন আমার মনে পড়েছে যে এরকম অনেক ভিডিওজ আমরা দেখি তো, যে কী করা উচিত না উচিত রাত্রিবেলায়, কী করবেন না, এরকম দেখতে দেখতে আমি এরকম একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলা হয়েছিল যে রাত্রিবেলায় কেউ ডাকলে কোনো গলার আওয়াজ, মানে স্যাঙ্গুইন না হয়ে কখনো দরজা খুলবেন না, সেটা মেন ডোরই হোক বা যে ঘরে আপনি আছেন যদি দরজা বন্ধ থাকে। তো আমার সেটা মাথায় এসেছিলো, আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি, আমি করিনি। আমি ক্যামেরা দিয়ে দেখতে পেলাম শুধু, আমার সিসি ক্যামেরা যেহেতু, মানে যারা জানো না তাদেরকে মেনশন করছি যে বাইরের চত্বরটা পুরোটাই আমার সিসি ক্যামেরায় রয়েছে, দেখা যায়। বাইরের চত্বর বলতে আমার ড্রয়িং, ডাইনিং, রান্নাঘর পুরো, এবং আমার রান্নাঘরে যেহেতু ক্যামেরার সোজাসুজি রয়েছে, আমার এই ঘরের দরজা অবধি দেখা যায়। কেউ ছিলেন না সেদিন, আমি রাত্রিবেলা ক্যামেরায় দেখলাম। তার কয়েকদিন পরে, আজ থেকে ধরো 6 দিন কি 7 দিন আগে, 6 দিনই হবে, টোকা আস্তে আস্তে দরজায়, তোমাদের দেখিয়েছি আমি এরকম, সেদিন রাত 1:10 বাজে। আর আমি এই জিনিসটা শুনেছিলাম, অনেকগুলো ভিডিওস দেখেছি যে রাত্রি 12টা থেকে 3:30 পর্যন্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের নাকি এটা হাই টাইম। এই সময়টা মানে একটু সতর্ক থাকা দরকার। তো একটা সময় আমি ভীষণ ভীতু ছিলাম, কিন্তু এখন আমার সেই ভয়টা বহু বছরই চলে গেছে। প্রচণ্ড ভীতু ছিলাম, কিন্তু বহু বছরই চলে গেছে। আমি একা ফ্ল্যাটে কাটিয়েছি, দিনের পর দিন এরকম হয়েছে, একা ঘরে তো কাটাই রোজ।
তো এইরকম 1:10 এরকম দিন 6 আগে এরকম। তো হ্যাঁ, এটা হলো, এটাও আমি চুপ করে থেকেছি, খানিকক্ষণ হওয়ার পর বন্ধ। তো যেহেতু আমার মেয়ের সঙ্গে আলোচনা করলাম এবং এটা করলাম, যেহেতু মিস্টার চ্যাটার্জির মায়ের বাৎসরিক কাজ করার কথা ছিল ওনার গত 17 তারিখ, উনি সেটা মিস করেছেন, উনি সেদিন করতে পারলেন না, বললেন আজকে আমার হবে না, অসুবিধা। তো তারপরেই কিন্তু এই ঘটনাটা, এই দুটো হলো আমার সঙ্গে, এবং আমি তার জন্য জোর করে ওনাকে, মেয়ে বলল মা এটা করিয়ে নাও, কারণ তোমাকেই, যখন এটা বোঝা যাচ্ছে যে তোমাকেই বলা হচ্ছে, কারণ তুমি না জোর করলে বাবা তো কিছুই করে না, করতে চায় না। তো আমি সেটা করে 30 তারিখে ডেট বলেছিলেন ঠাকুরমশাই, তো 30 তারিখ মানে গত পরশু দিন কাজটা করায়। তো ওনাকে দিয়ে এক প্রকার, মানে কি, উনি তো পারেন না ঠিক মতন, মন্ত্র বলছে সেটাও ঠিক মতো বলতে পারছে না, কীভাবে কী করতে হবে। আমি পাশে বসে, ঠাকুরমশাই বলছে আমি বলে দিচ্ছি কীভাবে কোনখানে হাত দেবে, কখন গঙ্গা জলে হাত দেবে, কখন পিণ্ডদান করলেন, কিভাবে করবেন, সবটা পাশে বসে বসে ঠাকুরমশাই বলছেন, আমি পাশে আবার বুঝিয়ে বলছি। তোমরা দেখেছো, সেই যারা দেখেছো তারা দেখেছো ওই ব্লগটা, যেটা তো ওনার মায়ের কাজ, বাৎসরিক কাজ। কিন্তু বিষয়টা হচ্ছে উনি খুব একটা মানে ঠিকভাবে বা এভাবে সেরকম না, দেখতেই তো পাও, মানে এখন ওনার শারীরিক কারণ বা যে কোনো ব্যাপার মানসিক, আর মানে করছি এরকম একটা বিষয় ব্যাপারটা হয়েছে। তো সেদিন কিন্তু আমি কাজ হচ্ছে, আমি তখন মানে উনি কাজ করছেন, আমি তো পাশে বসে আছি, আমার যেন কীরকম মনে হলো যে মানে ঠিকঠাক ইয়ে হচ্ছে তো, ঠাকুরমশাই কিন্তু ঠিক মন্ত্রোচ্চারণ করছেন, আমি যে ঠিক হলো তো, মানে আজকে রাতে আবার কোনো রকম ইয়ে হবে না তো। বিশ্বাস করো বন্ধুরা, আমার না কীরকম একটা তখন মনে হলো, এই জিনিসটা একটা কীরকম লাগলো যেন, যে কীরকম আজকে আবার কোনো কিছু হবে না তো। তো যথারীতি 30 তারিখ রাত্রিবেলা আমি যেমন শুই, আমি সেদিন মেডিসিন খেয়েছি, ঘুমাবো। আর মেডিসিন খেলে একটা জিনিস হচ্ছে, তোমাদের বলেইছি যে পায়ে যন্ত্রণা শুরু হচ্ছে একটা, মানে অদ্ভুত, মানে না খেলে মাথায় কষ্ট, আবার খেলে পায়ে যন্ত্রণা। তো যথারীতি মেডিসিনটা আমি একটু আগে খেয়েছিলাম, খাওয়ার বেশ খানিকক্ষণ পর আমি খাবার খাই, রাতের ডিনার করি, এবং তারপর যথারীতি পায়ে একটু ব্যথা শুরু হয়, কিন্তু সেটা ওই 11টা, 11:15 পর্যন্ত ছিল, তারপর আমি ঘুমিয়ে যাই। সেদিন ঘুমিয়ে যাই। সেদিনও রাত ঠিক 3:15-20 মধ্যে, আর কি 15 থেকে 20 মধ্যে, দরজায় প্রচণ্ড, সেদিন তোমাদের এইটুকু টোকার আওয়াজ শোনালাম তো, সেদিন দরজায় মানে দাঁড়াম দাঁড়াম করে বাড়ি, আমার এই কাঠের দরজায়, সে দাম দাম করে একটু মানে জোরে, আমার ঘুম ভেঙে যেতেই আমি ঘড়ি দেখলাম 3টে, ওই 15 থেকে 20 মধ্যে 18-18 এরকম কিছু হবে আর কি, 17-18 এরকম। তো আমি এত জোরে, এবং দরজার বাড়ি মারাটা জোরে, আর ডাকটা তুতুন তুতুন বলে ডাকছেন, মানে ওনার গলা, আমার হাজব্যান্ডের গলা করে, সেই গলাটা, কিন্তু গলাটা একটু দূর থেকে আসছে, কিন্তু দরজায় বাড়িটা মানে দাঁড়াম দাঁড়াম করে। তো আমি খানিকক্ষণ চুপচাপ শোনার পর আমি বললাম কি হয়েছে, জোরে কি হয়েছে বলার মাত্র আওয়াজটা থেমে গেল। থেমে যাওয়ার 2 মিনিটের মধ্যে আবার ও কি হয়েছে বলার পর আমাকে বলছে দরজা খোল, দরজা খোল, কিন্তু সাউন্ডটা একটু দূর থেকে আসছে, দরজা খোল, দরজা খোল, হঠাৎ করে এরকম করে তো বলবেন না উনি। তো আমি চুপ করে গেলাম, দরজা খোল, দরজা খোল বলে তারপর চুপ করে গেল। 2 মিনিটের মধ্যে আবার দরজা পেটানো, এবার কেউ কথা বলছে না। আর আমি না কীরকম, আমি প্রচণ্ড ভীতু ছিলাম, তোমরা বিশ্বাস করো, আমার বছর 7 হয়েছে বোধহয়, যে কি 6 বছর 6, যে আমার ভয়টা কেটে গেছে অদ্ভুতভাবে। আমি প্রচণ্ড ভীতু ছোটো থেকে, মানে এই সব ব্যাপারে আর কি, ভীষণ ভীতু। সব ব্যাপারে আমি চিরদিনই একটু চুপচাপ ছিলাম, এই ব্যাপারে তো প্রচণ্ড। তো আমি না ফাট করে উঠে দরজার সামনে গেলাম, মানে দরজা ওপাশ থেকে ধাক্কা মারছে, এপাশে আমি, লক করা দরজা। আমি দরজায় গিয়ে বললাম কে, চোরে কে, বলা মাত্র দরজা বন্ধ হয়ে গেল। আমার হাতে মোবাইল ছিল, আমি সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে এসে মোবাইলে আমি ক্যামেরা অন করলাম, সিসি ক্যামেরা, আমার তো ক্যামেরায় দেখা যায়। আমার ঘরের দরজার সামনে দেখছি নেই, মানে উনি যদি ডাকবেন, আমি যখন কে বলবো, যদি ওনার শরীরে কোনো খারাপ লাগছে, হয়তো বলতে পারেন যে আমার শরীর খারাপ করছে, তুতুন একটুখানি দরজা খুলে তুমি এসো, বা আমাকে কোনো মেডিসিন, হয়তো ইনডাইজেশন হয়েছে বা কোনো সমস্যা হচ্ছে, তাহলে তো বলবেন যে আমাকে কোনো মেডিসিন দাও বা এসো। কে বলার পর পুরো স্টপ, সঙ্গে সঙ্গে স্টপ। আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে দেখছি, না তো ওখানে উনি আছেন, পুরোটা দেখা যাচ্ছে, মানে পুরো দরজা পর্যন্ত আমার দেখা যায়। দরজার সামনে একটা সাদা ধোয়া, সাদা, সেই মানে খুব বেশি করে ধুনো জ্বাললে, ধোয়া হলে যেমন সাদা হয়ে যায় ঘর, ওরকম সাদা ধোয়া
ধোয়ার মতো, একদম সাদা হোয়াইট। নিয়ে আমি ওই ঘরে ওনাকে, যেহেতু উনি মোবাইল ইউজ করতে পারেন না, আমার হাজব্যান্ড মিস্টার চ্যাটার্জি, তোমরা জানোই, তো ওনাকে আমি তোমাদের আগেও বলেছি, একটা ল্যান্ডলাইন ওই ঘরে আমি কিছুদিন হলো, 1 মাস হচ্ছে, ল্যান্ডলাইন একটা ওখানে লাগিয়ে দিয়েছি, দেয়ালে এরকমভাবে আটকানো। ওটা আমার জিওর কানেকশন রয়েছে, যেহেতু ওয়াইফাই জিওর, তো ওটা ওইটা কিনে, হ্যাঁ মানে রিসিভারটা কিনে ওই ইয়ের সঙ্গে, মানে ওয়াইফাইয়ের সঙ্গে ওই একবারে জিওর কানেকশান, মানে ওটা আলাদা করে রিচার্জের না, যেমন আমার রিচার্জ হয়ে সব চলছে ওরকম ফোনটাও চলে। তো উনি এখন ওই ফোনটাতে, যেহেতু হয়েছে ডায়েরিতে মেয়ের নাম্বার লেখা আছে, আমার নাম্বার লেখা আছে, উনি কোথাও দরকার হলে উনি ফোন, মানে মেয়েকে তো দিনের মধ্যে 10 বার করে ফোন করছেন, মানে বিকেলের উনি যখন বাড়ি ফেরেন, তারপরে মেয়ে অফিসে থাকে সেই সময় বারবার ফোন করেন এখন খুব। তো আর ইনকেস আমি যদি কোথাও বেরোই, আমি তো বেরোই না ইউজুয়ালি, তবে আমি যেমন 30 তারিখেই বেরিয়েছিলাম বিকেলে, তো তখন উনি আমাকে ওখান থেকে ফোন করেছিলেন। তো আমি সেই ফোনে আমার মোবাইলটা থেকে না, আমি যেটা থেকে সবসময় কথা বলি সেইটা থেকে হয় মানে করে যাচ্ছিল না, ওইখান থেকে নাম্বারটা আমি নিলাম আমার আইফোনটাতে, ওটাতে নিলাম, দিয়ে সেটা থেকে এয়ারটেলের নাম্বার, সেটা থেকে করতেই ওখানে রিং হচ্ছে, আমি তো এই ঘর থেকে শুনতেই পাচ্ছি, একটা দেয়াল জাস্ট রিং হচ্ছে, অনেকক্ষণ রিং হবার পর উনি ফোনটা ধরলেন এবং ঘুম জড়ালো গলায় একদম, উনি বললেন, হ্যালো কে? আমি বললাম, আমি বলছি, তুমি কি দরজায় আমার বাড়ি মারছিলে, ডাকছিলে? কারণ আমি তার আগে দেখে নিয়েছি ক্যামেরায় নেই। না তো, আমি ঘুমাচ্ছি, আমি মানে পুরো ঘুম জড়ানো, এবং উনি আগের দিন রাতে ওনার ঘুম হয়নি, কাজ করবেন মায়ের টেনশানে, তো সেদিনকে উনি ক্লান্ত, মানে ছিলেন, মেডিসিন তো দেয়াই হয় ওষুধ ঘুমের, মানে নার্ভের যে মেডিসিন, উনি গভীর ঘুম উনি, কারণ আমি রাতে আমি খেয়াল রাখি, উনি উঠলে বুঝতে পারা যায়, আওয়াজ পাওয়া যায়, বাথরুমে গেলে দরজা বন্ধ হয়, আওয়াজ হয়, কোনো দিন পাই না। উঠলে উনি যদি ওঠেন তো সকালের দিকে 6টা, 6:30 কি 7টায় উঠে একবার ওয়াশরুম যান, তারপর আমি যেমন স্কুলে যাওয়ার জন্য 9:30টায় ওনাকে ডেকে দিই রোজ, 9:30টায় উঠে উনি স্নান করে ফ্রেশ হয়ে স্নান টান করে খেয়ে দিয়ে উনি স্কুলে বেরিয়ে যান। তো ওই ঘুম জড়ানো গলায়, না আমি তো না না, তাহলে কী হবে এরকম করে, আমি বললাম ঠিক আছে তুমি শুয়ে থাকো, শুয়ে পড়ো। তো আমি আবারও দেখলাম সেই সাদা ধোয়া ধোয়া মতো, আবারও ক্যামেরায় দেখলাম। 4:30টার সময় মেয়েকে ফোন করেছি, জানি মেয়ে টায়ার্ড, তো যাই হোক মেয়ে ঘুমাচ্ছিল, সারাদিন অফিস করে ও ধরতে পারেনি। পরে ভোরবেলা সকালে ও 6:30, 6:30 নাগাদ আমাকে ফোন করে, মা তুমি 2-3 বার আমায় কল করেছিলে, কী হয়েছে? দিয়ে আমি বললাম যে দেখ এই জিনিস, বলছি এটা তো ঠিক ইয়ে না, বাবা কি কাজটা ঠিকমতো মন দিয়ে করেনি। আমি বললাম ওরকমই তো, বাবা তো ওই বলছে না কীরকমভাবে, আমি দেখ এরকম তো মহা মুশকিল হলো। তো এই হচ্ছে ব্যাপার, বুঝেছো তো, মানে এত জোরে ধাক্কা মারা, এবং মেয়ে আমাকে বললো তোমার এটা উচিত হয়নি দরজার সামনে যাওয়া, গিয়ে কে করাটা, দরজার সামনে যাওয়াটা বা কোনো রকম রেসপন্স করাটাই তোমার উচিত হয়নি। তার আগে আমাকে দরজা খুলতে বলেছে, মানে বারবার ওটাই যে খুলে দিলে আমি ঢুকবো। হ্যাঁ, আমার এখানে দেখো, আমার ঘরে ঠাকুর রয়েছে, আমার সব ঠাকুর, আর তাছাড়া শুধু সিংহাসনে যে ঠাকুর রয়েছে তা না, আমার শোকেসগুলোতে, এখানে টিভির ক্যাবিনেটের যে শোকেস, সেখানেও গোপাল রয়েছে, বজরংবলী রয়েছে, জগন্নাথ দেব রয়েছে, গণেশ রয়েছে, সব ঠাকুর, মানে শোপিস হিসেবেও কিন্তু আমার সব ঠাকুর। হ্যাঁ, গোপালের মানে 2-3টে মানে মূর্তি, গণেশ রয়েছে, জগন্নাথ দেব রয়েছেন, বজরংবলী রয়েছে, আর আসনে তো সব ঠাকুর রয়েছেন, মানে সিংহাসনের ভেতরে সমস্ত পেতলের ঠাকুর সবাই, বজরংবলী থেকে ওপরে, সিংহাসনের ওপরেও লোকনাথ বাবা, লক্ষ্মী গণেশ, পঞ্চমুখী বজরংবলী, এমনি বজরংবলী, এমনি গণেশ, এমনি লক্ষ্মী, এমনি বালাজি, রাধাকৃষ্ণ, মানে সব, মানে আসনের ভেতর শ্রীরাম, রাম, সীতা, লক্ষ্মণের এবং বজরংবলী একসঙ্গে সব পেতলের, সিংহাসনে জগন্নাথ দেব রয়েছেন, তাছাড়া সব পেতলের ঠাকুর সব, মানে তারা মা থেকে, মা দুর্গা থেকে, এমনি শ্যামা মা থেকে, রাধাকৃষ্ণ থেকে, লক্ষ্মী গণেশ থেকে, লক্ষ্মী নারায়ণ থেকে, গোপাল, মানে সব ঠাকুর, শিবলিঙ্গ, হর পার্বতী, বাবা ভৈরব বাবা, এমনি মহাদেবের সব রয়েছে। তো সেই জন্য হয়তো মানে কেউ ওইভাবে ঢুকতে পারছে না, কিন্তু আমাকে মানে বারবার করা হচ্ছে। তো বিষয়টা, তো কালকে আমি গেলাম সামনের ঘরে, দাদা বৌদিকে বললাম, মানে কি হলো বলো তো বিষয়টা, এরপরে যেটা হচ্ছে, একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, শরীরটা একটু কীরকম করছে। কালকে তো, গতকাল তো মিস্টার চ্যাটার্জি স্কুলে গেছিলেন, উনি স্কুল যাওয়ার পর আমি তো দেখেছো তোমরা, আমি নিজের মনে রান্না করি বা কাজকর্ম করি, কিন্তু আমি কালকে আমার একটু অসুবিধা লাগছিল, মানে বাড়ির মধ্যে দিনের বেলাতেও বেশ অসুবিধা লাগছিল আমার।
মানে যাই হোক, মানে অসুবিধা অস্বস্তি এরকম একটা হচ্ছিল। তো বৌদিদের ওখানে 11:30টার দিকে বৌদিদের দাদা বৌদির কাছে গেলাম, বললাম ঘটনাটা। দিয়ে বললেন তুমি বিয়েকে ডাকো, যে ঠাকুরমশাই আমাদের যিনি দাদা গার্ড দাদা, উনি তো ঠাকুরমশাই, তো উনি পুজোটা করেছেন, যে ওকে বলো যে কিছু ইয়ে হয়েছে কিনা। তো আমি ডেকে পাঠালাম, বললাম, তখন বললো যে ওই যে ব্রাহ্মণ খাওয়ানোর ব্যাপার ছিল। আমি বললাম সেটা তো আমি আপনাকে বলেইছিলাম যে দাদা আমার তো দেখুন যা আমি শারীরিক কন্ডিশন, আমার পক্ষে তো সম্ভব না, তাহলে মূল্য ধরে দিলে আপনি কি খাওয়ানোর ব্যবস্থা করবেন? তখন তো আপনি মাথা নেড়েছিলেন, আমি জানি সেটা, সেই জন্য। বলছেন না 3জনকে, তাহলে কী করা যাবে? তখন বললেন মিষ্টির প্যাকেট, গীতা আর পৈতা দিলেই হবে। তো সেইটা যদি আমাকে সেই দিনই বলতেন, আমি সেই দিনই সেইটা ব্যবস্থা করে একবারে 30 তারিখে করতাম, তাহলে 30 তারিখ রাতে হয়তো হতো না ব্যাপারটা। তো যাই হোক, আজকে সমস্ত আনিয়েছি, মন্টুকে দিয়ে মিষ্টি আনিয়েছি আলাদা আলাদা, 3জনকে দিতে হবে, 3জন ব্রাহ্মণের মিষ্টির বাক্স আলাদা আলাদা, 3টে মিষ্টির বাক্স, গীতা, পৈতে আর দক্ষিণা রেডি করে রেখেছি। মিস্টার চ্যাটার্জি স্নান করলেন বোধহয়, স্নান করেছেন, 11:30টার দিকে আসবেন ওনারা 3জন, তখন উনি তাদের হাতে এগুলো তুলে দেবেন। গতকাল রাতে মেয়ে আমাকে বলল যে মা এক কাজ করো, তখন মিস্টার চ্যাটার্জি বললেন যে এরকমভাবে তো ইয়ে হয় না, তাহলে তুমি এই ঘরে এসে শো, ওই ঘরে খাটটা বড়, ওই ঘরে। আমি বললাম না, ও ঘরের এসি তো কাজ করছে না, এসিটা ওখানে ওই যে ইঁদুরে তার কেটে দিয়েছিল এসি, আমি বললাম এসি ছাড়া তো থাকতে পারবো না, যে গরম। তো তারপর আমি দেখলাম যে ঠিক আছে, উনি তো খেয়ে মানে ঘুমিয়েই পড়েন ওষুধ খেয়ে, মানে দীর্ঘদিনই মানে উনি ওই ঘরে থাকেন, আমি এই ঘরে থাকি। মানুষের প্রত্যেকেরই অভ্যাস হয়ে যায় ধরো একা থাকার, আমারও একা থাকার অভ্যাস। তো কিন্তু কিছুটা মানে এতে অসুবিধায় পড়েই তখন বললাম, ওনাকে তো ওষুধ দিয়েছি, উনি তো রাত্রিবেলায় মানে শুলেন, শোয়ার খানিকক্ষণের মধ্যে উনি ঘুমিয়ে গেছেন। আমাকে মেয়ে আরেকটা কথা বলেছিল যে সমস্ত লাইট জ্বালিয়ে রাখো। কালকে আমি গোটা ফ্ল্যাটের আমার সমস্ত লাইট, কারণ আমার লাইটের বিল এমনিতেও প্রচুর টাকা আসে, তো কাজেই লাইট আমি এইরকম সিচুয়েশানে সমস্ত গোটা পুরো ডাবল ডাবল করে সব, অথচ অন্যদিন কিন্তু রান্নাঘরের লাইট কিন্তু আমার বরাবর চলে রাত্রিরেও, কারণ যখন মাঝে মাঝে ইঁদুরের উপদ্রব হয়েছে, সেই ইঁদুরের যাতে লাইট জ্বালানো থাকলে একটু কম হয় বলে, সেই এখন ইঁদুর টিঁদুর কিছু নেই বহুদিনই, কিন্তু লাইটটা আমার জ্বালানো থাকে, রান্নাঘরে লাইট একটা জ্বলেই সবসময়। কালকে পুরো ডাবল ড্রয়িং রুমের 2টো লাইট, ডাইনিং, রান্নাঘরে বাল্ব একটা জ্বলে রেগুলার, যেটা জ্বলে, তাছাড়াও টিউব প্লাস ডাইনিংয়ের প্লাস ওই ঘরের সব লাইট জ্বালিয়ে কালকে শুয়েছিলাম কালকে। তো কালকে কিছু ইয়ে হয়নি, আজকে এটা দেয়া হোক। আমি বুঝতে পারছি না যে কিভাবে, আবার মেয়ে একবার ভয় পেল যে বাবা থাকবে তোমার ঘরে, কিন্তু বাবার তো মানে ইয়ে নেই, ঠিকঠাক নেই, বাবার মধ্যে দিয়ে কিছু আবার হবে না তো, যে তোমার গলা টিপে ইয়ে ধরে শেষ করে দিল, বাবার ভেতরে ইয়ে হলো। কারণ স্ট্রং দেখো, আমি কিন্তু এমনি মানসিকভাবে মনের জোর আমার খুব, কিন্তু ওর বাবার অতটা একটু মানে অল্পেতেই কাতর হয়ে যাওয়া টাইপের, মানে কিছুই পারি না, কিছুই ইয়ে করি না, এরকম টাইপের। তো সেটা মেয়ে বলল, কিন্তু কালকে একটু আমার অসুবিধা লাগলো বলেই ওনাকে ঘরে বললাম। উনি ওনার মতো তো ঘুমাচ্ছিলেন, উনি এই পাশে উনি তো একদম, আর ওনার ঘুমানোর মানে বিষয় এটা খুব বাজে, মানে কি পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে নেন, এবং খুব বাজে লাগে দেখতে সেটা। আমি বিয়ের পরে বহুবার বারণ করেছি, পুরো পা থেকে মাথা অবধি চাদরে মোড়া থাকলে বুঝতে পারছো কীরকম লাগে দেখতে, পুরো মাথা মুখ টুক পর্যন্ত ঢাকা, এবং খুব বাজে। রাত্রিরে আমি আমার ডায়াবেটিক বলে আমাকে বারবার ওয়াশরুম যেতে হয়, আমার অ্যাটাচ উঠছি দেখছি না, আমার খুব বাজে লাগছে ওরকমভাবে পা থেকে মাথা পর্যন্ত, কিন্তু ওনাকে বললেও উনি আবারও মাথা দেবেন ওরকম। তো যাই হোক, সকাল হলো, উর্মিলা এলো, তারপরে আমি বেরোলাম, সমস্ত লাইট জ্বলা, এখনও আমার লাইট সব জ্বলছে, মানে কীরকম একটা মানে ফিলিংসটা একটা অন্য রকম হচ্ছে। জানি না, কালকে থেকে উনি স্কুলে যাবেন, ওই টাইমটা কাটানো, মানে যে জিনিসটা ছিল না সেই জিনিসটা একটা কীরকম গা ছমছমে ব্যাপারটা হচ্ছে, একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। তো এটা সত্যি বাস্তব, যেটা আমার সঙ্গে হলো পরশু দিন, আবার আগের 2 দিন হওয়ার জন্য কাজটা আমি তাড়াতাড়ি করে করালাম, কিন্তু গঙ্গায় গিয়ে পিণ্ড দেয়া সব গঙ্গায় দিয়ে এসছেন সব কিছু, কিন্তু ওনার নিজের মধ্যে থেকে সেই রকমভাবে যে করার, সেইটা ওইভাবে বোধহয় কোথাও খামতি আছে বলে, সেটা আমার ওপরে এই জিনিসটা পড়ছে যে আমি যাতে সবটা ঠিক করি। বিষয়টা হচ্ছে আজকে এটা দেওয়ার পরেও, আজকেও যদি আবার হয় বা আর পরেও হয়, তাহলে তো একটু চিন্তার বিষয়, তাই না? এমনিতেও আমার মনে একটু, বললামই তো তোমাদের, যেটা সত্যি
যে ভয়টা আমার একদম ছিল না, একটু কোথাও গিয়ে অন্যরকম লাগছে যে উনি কালকে স্কুলে বেরিয়ে যাবেন, তখন মানে দিনের বেলাতেও কিন্তু কীরকম যেন একটা অন্যরকম লাগছে, মানে ভালো লাগছে না আমার ঠিক। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা বলেছিলে যে এই করে একদম বাস্তব যেটা হয়েছে রিসেন্ট হচ্ছে সেটা শেয়ার করেছিলাম, এবং পরশু দিন রাতে যেটা ঘটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেদিন একটা মারাত্মক লেভেলের হয়েছে, মারাত্মক, দরজা ভেঙে ফেলার মতন তো সাংঘাতিকভাবে দরজায় বাড়ি মেরেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন শেষ করলাম আমার আজকের এই ব্লগ বলবো না, ভিডিও তোমাদের সঙ্গে কথোপকথন এরকমই হয়তো এখন আসবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চটপট চলে এসো আমার পরিবার, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদে থেকো। দেখা হবে শিগগির আবার নতুন একটা ব্লগে।